আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চরমোনাই ফাল্গুনের মাহফিল আগামী 25, 26, 27 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। সে লক্ষ্যে চরমোনাই মাহফিল 1 নম্বর ময়দানে কাফেলা নিয়ে মুজাহিদ ভাইরা এসে গেছেন। চরমোনাই মাহফিলের খবর পেতে ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন। পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, টিটু চরমোনাই। আজকে তারিখ হচ্ছে 20/2/2022, রোজ রবিবার। ইতিমধ্যে স্বেচ্ছাসেবক এবং এলএমটি বাহিনী চরমোনাই মাহফিল ময়দানে উপস্থিত হয়েছেন। তাদের কার্যক্রম ধারাবাহিকভাবে আজকে থেকে শুরু। আহ 25 তারিখ বাদ জোহর হযরত পীর সাহেব হুজুর চরমোনাইয়ের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে চরমোনাই ফাল্গুনের মাহফিল, ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে চলছে সর্বদিকের কাজ। আজকে সালার চট উপরে টানানোর কাজ চলতেছে। 4 নম্বর ময়দান, 2 নম্বর ময়দান এবং 5 নম্বর ময়দানের। 5 নম্বর ময়দানটি অনেকেই দেখতে চেয়েছিলেন। আমি গতকালকে বিকেলে ওখানে গিয়েছিলাম রোলারের কাজে। তখন আমি সুযোগে ভিডিও 2 মিনিটের করছিলাম। আমার চ্যানেলে দেওয়া আছে, আর কারো দেখতে মন চাইলে ওখান থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। চরমোনাই মাহফিল ময়দানে অতিরিক্ত জায়গা কেউ রাখতে পারবে না, নির্দেশ ক্রমে বাংলাদেশ মুজাহিদ কমিটি। হ্যালো হ্যালো সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আপনারা কোন জায়গা থেকে আসছেন? ঢাকা থেকে। কজন আসছেন? 12 জন। নতুন কেউ আসছে এবছর? নতুন কেউ আসছে? আপনি নতুন আসছেন কার মাধ্যমে? আগে আপনি কোথাও কোনো মাজারে বা কোনো মাহফিলে গেছিলেন? কোথায় কোথায়? সাতগাঁও গেছি, এরপরে আরেকটা হরিদপুর নিয়ে গেছি। তাই বছর চরমোনাই আসলেন, কি মনে করে? মনে চাইছে, আনন্দ হয়েছে, এর জন্য আসছি। তাই? জি, যাক আলহামদুলিল্লাহ। নূতন কজন সাথী ভাই আসছে, হয়তো আমি পরে ইনশাআল্লাহ যদি আমার মনে থাকে আমি তাদের সাক্ষাৎ নিব মাহফিল শেষে। হয়তো এখন নূতন আসছে, উনি এখন কিছুই বুঝবে না চরমোনাই মাহফিলের সম্পর্কে। এভাবে কিন্তু 1 নম্বর ময়দানটি এই কাফেলার এরকমই ফুল হয়ে গেছে। আমি চারদিকে তাকাই, সেদিকে দেখি। এবং গাড়ি পার্কিং আমি ইনশাআল্লাহ হয়তো বিকালে একটা ভিডিও নিয়ে আপনার মাঝে দিব, গাড়ি পার্কিং জায়গাটা নিয়ে। আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছেন আপনারা? আচ্ছা আচ্ছা। কতজন কাফেলায় লোক? 80 জন। আপনারা কবে আসছেন? কত বছর ধরে চরমোনাই ময়দানে আসেন? আপনি 8 বছর। আপনি? আমি 12-13 বছর ধরে। 12-13 বছর ধরে আসতেছেন। আচ্ছা, ওকে।
স্টেজ এই হচ্ছে স্টেজের সামনে। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাআল্লাহ মাহফিলের মধ্যে ধারাবাহিকভাবে আমার যতটুকু সম্ভব আমি আপনাদের মাঝে ভিডিও দিব আমার কাজের ফাঁকে। আমি কিন্তু 1 নম্বর ময়দানে হাঁটতেছি আর মোবাইলটা আমার হাতে। আসসালামু আলাইকুম। ইউসুফ, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কাফেলা কত হাজার লোক তোমার এই বছর? কত হাজার না, ইনশাল্লাহ নিয়ে চলছে আমাদের কাফেলায় প্রায় 1 থেকে 150 মতন লোক হবে ইনশাল্লাহ। নূতন সাথী আছে কেউ? প্রায় 100 মতন। 100 মতো নূতন? হ্যাঁ, সব যুবক ইনশাল্লাহ, সব যুবক। এর মধ্যে কেউ আসছে? হ্যাঁ, এর ভিতরে আছে। ডাক দাও তো একজন। আসেন ভাই। আমরাও তো আসেন নাই ময়দান আছেন। আর আলহামদুলিল্লাহ নিয়েছি এদের যুবক ভাইদেরকে। আপনার নাম কি? মোহাম্মদ রাজিক মাতুব্বর। আপনি কি করেন? আমি পড়ালেখা করি। তো এবছর মাহফিলে আসলেন কার মাধ্যমে? হুজুর আছে, তারপরে হেদায়েত ভাই। আচ্ছা, এর আগে কোথাও কোনো মাহফিলে গেছিলেন? নিয়ে গেছিলাম শাসিনে গেছিলেন। আচ্ছা, এই যে আপনার কোনো মাহফিল তো শুরু হয় না, শুধু ময়দান জমিন পড়ে রয়েছে, এই ক্ষেত্রে আপনার কি কেমন লাগে পরিবেশটা? পরিবেশটা ভালোই লাগতেছে। পরিবেশ ভালো লাগে, শুক্রিয়া। এখন সে নূতন আসছে কিন্তু পরিবেশটা তার কাছে এখনই ভালো লাগছে, হয়তো বয়ান শুনে তো আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। এরকমই কাফেলায় লোকজন এসে ময়দানে প্রবেশ করেছে। স্টেজমুখী এগুলো হচ্ছে স্টেজমুখী। আমি ঠিক স্টেজের এই জায়গায় আছি। চরমনার ময়দানটা একটি বরকতি ময়দান, আসলে যারা না আছে তারা বুঝবে না। আমি বলবো যারা চরমনার বিরোধ করেন, আশা করি অন্তপক্ষে একবার বা 1 ঘন্টার জন্য এসে চরমনার ময়দানটা আপনি দেখে যান। এখানে কোনো জাদু হয় না, কিছু হয় না, শুধু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত হয়তো আপনার উপরও বর্ষিত হতে পারে। সেজন্য আপনারা আসেন, দেখেন, বুঝে শুনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া নিয়ে কামনা নিয়ে আমি এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।